আবে কপালে আমার যাবা মদিনা মনে বড় বাসনা ও দরদি নবী আমার একেবারে ডাকনা ও কি ও দয়ালো রাসূল গো আমার একেবারে ডাকনা যদি হয়ে যাই তোমার আদেশ মায়া দয়া ছেড়ে তোড়ে তোড়ে নবী যাব তোমার দেশ যদি হয়ে যায় তোমার আদেশ মায়া দয়া ছেড়ে তোড়ে তোড়ে নবী যাব তোমার দেশ তোমার আদেশ বিনা আদেশ বিনা কি যায় সোনারি মদিনা জীবন শুধু চাই গো নবী জীবন শুধু চাই গো নবী তোমারি করুণা ও দরদি নবী আমার একেবারে ডাকনা হবে কপালে আমার যাবা মদিনা মনে বড় বাসনা ও দরদি নবী গো আমার একেবারে ডাকনা ও কি ও দয়ালো রাসূল গো আমার একেবারে ডাকনা যদি হয়ে যায় তোমার আদেশ মায়া দয়া ছেড়ে তোড়ে তোড়ে নবী যাব তোমার দেশ তোমার আদেশ বিনে আদেশ বিনে কে যায় সোনারি মদিনা জীবন শুধু চাই গো নবী জীবন শুধু চাই গো নবী তোমার করুণা ও দরদি নবী আমার একেবারে ডাকনা মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ এই জগৎ মাঝারে যেদিকে তাকায় জীবন দরদে তোমার মতো নবী আর যে কেহ নাই
এই জগৎ মাঝারে যেদিকে তাকায় জীবন দরদি তোমার মতো নবী আরি যে কেহ নাই তুমি দয়াল কান্দার দয়াল কান্দারি সোজা পথের দিশারে তোমার ওসিলায় পারে লেগে যায় তোমার ওসিলায় পারে লেগে যায় ভাঙা সাফিনা ও দরদি নবী আমার একেবারে ডাকো না কবে হবে কপালে আমার যাবা মদিনা মনে বড় বাসনা ও দরদি নবী আমার একেবারে ডাকো না। বেরাদার মুআজ্জাজ সামিনে কিরাম, তো আপনাদের সাথে ওয়াদা করেছিলাম যে 100 টাকা করে নিয়ে আমি দোয়া করব, একবার দোয়া করে বক্তব্যের দিকে এগিয়ে যাব। গুম্বাদে খাজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বাদে খাজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ দেখে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিব তুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ দেখিব তুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ মুহাব্বত বল সুবহানাল্লাহ একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ যারা যারা নবী পাকের মদিনায় হাজির দিল হাজির দিল যারা যারা নবী পাকের মদিনায় হাজির দিল মদিনায় হাজির দিল শাফাআত ওয়াজিব তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ শাফাআত ওয়াজিব তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ মুহাব্বত বল সুবহানাল্লাহ একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ শাফাআত ওয়াজিব তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যেই ব্যক্তি নবী মুস্তাফার রওজা শরীফের জিয়ারত করল কার জিয়ারত করল মান যারা কবরি নবী বলছেন
যেই ব্যক্তি আমার রওজা শরীফের জিয়ারত করলো ওয়াজাবাত লাহু শাফাতি, আমার রাসূল বলছেন সেই ব্যক্তির জন্য আমি রাসূলুল্লাহ তার শাফাত ওয়াজিব হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। নবী বলছেন যেই ব্যক্তি আমার কবরের জিয়ারত করলো, আমার রওজার জিয়ারত করলো, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন, মুহাব্বতে বলুন। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, তো রাসূল বলছেন যে আমার কবরে জিয়ারত করো, যেই ব্যক্তি আমার কবরে জিয়ারত করবে তার জন্য আমার শাফাআত কি হবে? ওয়াজিব। কিন্তু বিরাদার মুআজ্জাজ যুগে কিছু লোক, কিছু মাওলানা বলছে হাজী সাহেব তোমরা হজ করতে যাও, মক্কাতে যাও, কাবার তাওয়াফ করতে যাও, সাফা মারওয়াতে সাই করতে যাও, শয়তানকে পাথর মারতে যাও, মদিনা যেও না। কি বলছে? মদিনা যেও না। হ্যাঁ, মদিনা যাবে কোন রূপে? সেই বলছে মদিনা যাবে কোন রূপে? যেমন আমরা ট্যুরে যাই, পিকনিকে যান না আপনারা? 26 জানুয়ারি, 1 জানুয়ারি, 1 পৌষ যান না? তো বিরাদার মুআজ্জাজ আমরাকে পিকনিক রূপে মদিনা যেতে হবে। জোরে বলতে হবে আস্তাগফিরুল্লাহ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। কিন্তু মনে রাখবেন যেই ব্যক্তি কাবাতুল মুকাররমা তাওয়াফ করে, সাফা মারওয়ার সাই করে, এক কথায় আহকামে হজ পালন করে, যদি নবীর দিদারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফের জিয়ারতে না যায়, সেই ব্যক্তির হজ আল্লাহ কবুল করবে না। জোরে বলো সুবহানাল্লাহ। মুহাব্বতে বলুন। তো হজ কবুল হওয়ার জন্য শর্ত আছে, আহকামে হজ পালন করো মক্কাতে, আর হজকে কবুল করাবার জন্য চলে যান মদিনাতে। জোরে বলো মুহাব্বতে বলো। বিরাদার মুআজ্জাজ আমার সামনে গল্প করেছিলেন যে মাওলানা সাহেব উমরাতে গেলাম, মক্কা ঘুরলাম, কাবা শরীফে তাওয়াফ করলাম, সাফা মারওয়াও গেলাম, আরাফাতের ময়দানে গেলাম, মক্কা শরীফের যে সমস্ত জায়গা ঘোরার দেখার দেখলাম, ঘুরলাম, কিন্তু ওখানকার লোকে এত মজা পেলাম না যেই মজা মদিনাতুল মুনাওয়ারাতে পেলাম। জোরে মুহাব্বতে বলুন। আমি বললাম কেমনে? তো আমার বন্ধু সাহেব বলছেন মাওলানা সাহেব বলিয়েন না, মক্কার মানুষ মনে হয় যদি সুযোগ পায় তো খেয়ে ফেলবে, মেরে কেটে খেয়ে ফেলবে। আর মদিনাতে যখন গেলাম তো একটু ঠ্যাস লেগে যাচ্ছে, একটু ঠ্যাস লেগে যাচ্ছে। তো সেই লোকটা আমাকে বলছে ভাইজান আল্লাহর ওয়াস্তে আমাকে maaf করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে জোরে বলুন। তো মদিনাতুল মুনাওয়ারার ব্যবহার আর মক্কার ব্যবহার থেকে অনেক পার্থক্য আছে। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আর একটা কথা শুনুন, মক্কা শরীফে যখন কোন হাজী সাহেব হজ করতে যায় তো আহকামে হজ মক্কাতে পালন করে, কাঁদে না, তার চোখ দিয়ে পানি আসে না। অনেক হাজীকে জিজ্ঞাসা করবেন মক্কাতে যখন আপনি থাকেন তো কাঁদেন, আপনার চোখে পানি আসে, জল আসে? বলবেন না, আসে না। কাবা শরীফে তাওয়াফ করছিলেন তো জল আসেনি বলে না? সাফা মারওয়ার সাই করলেন তো কাঁদন আসেনি বলে? কিছুই না। তবে হ্যাঁ, যখন মদিনা গেলাম আর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফের রওজা গম্বুজ শরীফে যখন নজরটা পড়লো তো অটোমেটিক আমার দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে আসলো। জোরে বলো মুহাব্বতে বলো। তো মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে নবীর রওজা শরীফের জিয়ারত করে যে ব্যক্তি কেঁদে ফেললো, বুঝে নিবেন ওই মানুষটার হজ আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলো। দেখতে তার চোখ দিয়ে পানি বেরিয়েছে, কিন্তু পানি না, তার শরীরে যতই রকমের গুনাহ আছে সব গুনাহকে আল্লাহ maaf করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। মুহাব্বতে বলুন। তো বিরাদার মুআজ্জাজ আল্লাহ
যদি কখনো নসিবে হজ রাখে বা উমরা রাখে তো মক্কাতুল মুকাররমা যাবেন, কিন্তু বিরাদার মুআজ্জাজ মক্কার আহকাম পালন করে অবশ্যই মদিনাতে যাবেন, কারণ মদিনাতে মদিনাওয়ালা শুধু না দুনিয়াওয়ালা হাবিবুল্লাহ রয়েছে। বল সুবহানাল্লাহ। সেই কবি বলছে কে যারা যারা নবী পাকের মদিনায় হাজির দিল, হাজির দিল, যারা যারা নবী পাকের মদিনায় হাজিরি দিল, মদিনায় হাজিরি দিল, শাফাআতি ওয়াজিব তাদের উপর, ঘোষণা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শাফাআতি ওয়াজিব তাদের উপর, ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামিনে کرام, রাত প্রায় 1টা বাজে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি যেন আল্লাহ তাআলা আমাদেরকে কোনটা কোনটা জি ও আচ্ছা আচ্ছা জাবানা দিওয়ানা, আচ্ছা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। একবার মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। জামানা দিওয়ানা, জামানা দিওয়ানা, ও গো মায়া মেনা, জামানা দিওয়ানা, ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা, ও গো মা আমেনা, জামানা দিওয়ানা, ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আচ্ছা গজলটা হবে হবে জি সুবহানাল্লাহ। আচ্ছা জলসাটা কিসের জন্য হচ্ছে বলেন তো? মসজিদের জন্য না? না মসজিদের জন্য। মাশাআল্লাহ। তো গজলটা ইনশাআল্লাহ পূর্ণ হবে। তো একটা দাদা আমার, বেশি না দাদা, 100 টাকা দেন তো দেখি, 100 টাকা। আর সুন্দর করে আপনাদেরকে দেখেন, পুরানো গজলে যা আমেজ আছে নতুন গজলে দেখতে পাওয়া যায় না, কিন্তু নতুন গজলকে বুঝতে হবে দাদা। জি জি জি। मेरे सरकार के बारे में क्या क्या मैं सुनाऊं, जोरे बोलबेन ना। मेरे सरकार के बारे में क्या क्या मैं सुनाऊं, क्या क्या मैं सुनाऊं, क्या क्या मैं सुनाऊं, सरकार ने कांटों को गुलजारी बना डाला, सरकार ने कांटों को गुलजारी बना डाला, गुलजारी बना डाला, गुलजारी बना डाला, बख्शिश के लिए क्या क्या सामान बना डाला। जोरे बोलो एक बार मुहब्बत बोलो या रसूल अल्लाह। ऐ इश्क नबी तुझ पर
कुर्बान क्यों ना जाओ ऐ इश्क नबी तुझ पर कुर्बान क्यों ना जाओ कुर्बान क्यों ना जाओ कुर्बान क्यों ना जाओ कुर्बान क्यों ना जाओ जन्नत का तूने सबको मेहमान बना डाला जन्नत का तूने सबको मेहमान बना डाला मेहमान बना डाला मेहमान बना डाला बख्शिश के लिए क्या क्या सामान बना डाला सामान बना डाला सामान बना डाला कुरान किया नाज़िल रमज़ान बना डाला कुरान किया नाज़िल रमज़ान बना डाला रमज़ान बना डाला रमज़ान बना डाला बख्शिश के लिए क्या क्या सामान बना डाला। बिरादर मुअज्जज़ सामीने किराम আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আশা আর বসাকে কবুল করুক। একজন ভাই বলেছিলেন হিংসা করে যাবে, তো বিরাদর মুআজ্জাজ দেখেন হিংসা মহাপাপ। হিংসা কি জিনিস জানেন? আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিংসাখোর লোকের জন্য বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা আল গীবাতু আসাদ্দু মিনাল কাতল। কয় রকম হইল? একটা জিনা আর একটা কাতল। গীবাত জিনার চাইতেও খারাপ। জিনা করাতে যে পাপ আছে তার চাইতে বেশি পাপ একটা মানুষের গীবত করা। জোরে বলতে হবে আস্তাগফিরুল্লাহ। আর একটা বেগুনাহ মানুষকে হত্যা করতে যা পাপ আছে যা গুনাহ আছে তার চাইতে বেশি পাপ ওই গীবতে আছে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তো বিরাদার মুআজ্জাজ সামিনে কিরাম আজ পর্যন্ত দেখেছেন কোন মানুষকে যে মানুষ হিংসা করে বড় লোক হয়ে গেছে? পেরেছে? হযরতে আদম আলাইহিস সালাম হিংসা করেছিল বড় লোক হতে পেরেছে? পেরেছে? নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিংসা করেছিল আবু লাহাব, বড় হতে পেরেছে ভাই? পেরেছে? মুসা নবীর হিংসা করেছিল ফিরআউন, বড় হইতে পেরেছে? পারেনি, বরং নীল নদীতে ডুবে গেছে। সে নিজে ডুবেনি, নিজে সহ নিজের কওমকে নিয়ে ডুবে গেছে। কিন্তু বলুন তো মুসা নবীর নাম কি ডুবেছে? ডুবেছে? ডুবেনি। ইব্রাহিম নবী হিংসা করেছিল নমরুদ, বড় হইতে পেরেছে? পেরেছে ভাই? পারেনি। তার মানে বোঝা কি গেল যে আদম নবী থেকে নিয়ে আমাদের শেষ নবী মুস্তাফা পর্যন্ত যত হিংসাখোর দুনিয়াতে এসেছে মিটে গেছে, কিন্তু যার হিংসা করেছে সে বড় হয়ে গেছে। জোরে বলবেন না? মহাব্বতে বলতে হবে। তো বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম মানুষের উন্নতি দেখে, মানুষের ইনকাম দেখে, মানুষের সুন্দর নাম দেখে খবরদার হিংসা করিয়েন না, তার গায়ে কিচড় ফেলার চেষ্টা করিয়েন না। হ্যাঁ বাবা, যদি আপনি হিংসা করতে মন করছে, খুব মন করছে, তো হিংসা করে। আমি আপনাকে হিংসা করার নিয়ম বলে দেব, পাপ হবে না নেকি হবে। জোরে বলে জি, পাপ হবে না নেকি হবে।
আমার হিংসা করে, আপনি নেকি পাবেন। বলবেন মাওলানা সাহেব আপনার হিংসা করব? জি, আমি যেমন মাওলানা, আমার চাইতে ভালো মাওলানা হন, এতে আপনার নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ রাত্রে মাগরিবের পরে, মাগরিবের কয় রাকাত নামাজ পড়েন আপনারা? 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। তো 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফলের পরে অনেক মসজিদে দেখবেন হাজী সাহেব মানুষরাকে, বয়স্ক লোকেরাকে বা কোন পরেজগার মাওলানাকে দেখবেন আরো 6 রাকাত পড়ে। সে নামাজটার নাম কি? এই দেখেন, নামাজটার নাম হলো আওয়াবিন। নামাজটার নাম কি বললাম? নামাজে আওয়াবিন। তো কোন মানুষকে যদি আপনি আওয়াবিন নামাজ পড়তে দেখেন, তার হিংসা করে আপনি আওয়াবিন পড়েন আর রাতে জেগে তাহাজ্জুদ পড়েন, জোরে বলুন সুবহানাল্লাহ। হিংসা করে আপনার গুনাহ হবে না, পাপ হবে না, আপনার নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই রকম হিংসাতে নেকি হয়, আর নেকি করে সেই মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলুন, মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, এই দুনিয়ার দাঁড়ির মানুষের খবরদার হিংসা করিয়েন না। হিংসা করে মানুষকে ছোট করার চেষ্টা করিয়েন না। যদি হিংসা করে মানুষকে ছোট করার চেষ্টা করেন, আপনি নিজে ছোট হয়ে যাবেন, সেই বড় হয়ে যাবে। কারণ আল্লাহ তাকে বড় করবে আর আপনি তাকে ছোট করবেন। তো আল্লাহ যেটা করবে, আল্লাহর কাজে বাধা দিয়ে আপনি তাকে ছোট করতে পারবেন? পারবেন? পারবেন না। আমার আল্লাহ বলছেন, বান্দারে এর ইজ্জতকে আমি বাড়াচ্ছি আর তুমি বান্দা হয়ে নামাচ্ছো। যেই মানুষ আমার সাথে, যেই মানুষ আমার মোকাবিলাতে দাঁড়িয়ে গেছে, আমি তাকে নিস্তানাবুদ করে দিয়েছি, বরবাদ করে দিয়েছি। ফিরআউন মুসা নবীর মোকাবিলাতে দাঁড়িয়েছিল, আমি ফিরআউনকে বরবাদ করে দিয়েছি। ইবলিস আমার আদম নবীর মোকাবিলাতে দাঁড়িয়েছিল, তাকে নিস্তানাবুদ করে দিয়েছি। তার গলাতে জাহান্নামের তোকে তোক, তার গলাতে জাহান্নামের আগুনের তোক পড়িয়ে জান্নাত থেকে বের করে দিয়েছি। হে আমার মুস্তাফার উম্মত, উম্মতি, খবরদার তোমরা হিংসা জিনিসকে পেটে রাখবে না, হিংসা জিনিসকে মুখে রাখবে না। যদি হিংসা করো, ফিরআউনের মতো বরবাদ, নমরুদের মতো বরবাদ হয়ে যাবে, কারুনের মতো বরবাদ হয়ে যাবে, সাদ্দাদের মতো বরবাদ হয়ে যাবে, আবু লাহাবের মতো বরবাদ হয়ে যাবে। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আমার রাসূলের ইজ্জতকে আল্লাহ দিনের পর দিন বড় করছেন, আর আবু লাহাব ছোট করার চেষ্টা করেছিল। বলুন, নবীর ইজ্জতকে ছোট করতে পেরেছে সে? পেরেছে? পারেনি। তো বিরাদার মুআজ্জাজ, হিংসাখোর কখনো বড় লোক হতে পারেনি। তার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা করাতে যা পাপ, জিনা করাতে যা পাপ, তার চাইতে বেশি পাপ হিংসা করাতে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। খবরদার ভাই আমার, এক অপরের মদদ করুন, এক অপরকে হেল্প করুন। খবরদার এক অপরের বড়াই দেখে, ভালোই দেখে তার দিকে খারাপ নজর করিয়েন না, আর তার হিংসা করে তাকে নিচা করার চেষ্টা করিয়েন না। যদি আপনি চেষ্টা করেন, আপনি নিজে নিজে নিচে হয়ে যাবেন, সেই উপরে হয়ে যাবে। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আর নামাজ কি জিনিস? নামাজ, আচ্ছা আমি ছোট্ট করে একটা কথা বলবো আপনাদেরকে। এই কথাটি বলে কিন্তু সালাত ও সালাম, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সঙ্গে করে এক সফরে গেছে। যেতে যেতে একটা গাছ তলাতে নবী আমার দাঁড়িয়ে গেলেন। গাছের দিকে লক্ষ্য করছেন, তো গাছে একখানা ডাল আছে। ওই শুকনো ডালটা ধরলেন আর এইভাবে হিলিয়ে দিলেন। আচ্ছা বলুন তো,
শুকনো গাছের ডাল ধরে যদি ডালকে হিলা যায় তো ওই শুকনো ডালে একটা পাতা থাকবে? থাকবে? থাকবে না, সব ঝরে যাবে, পড়ে যাবে। হযরতে আবু যর গফফারীকে আমার নবী মুস্তাফা বলছেন, আবু যর কিছু বুঝতে পারলে? বলে হুজুর কিছু বুঝতে পারলাম না, কিছু বুঝতে পারলাম না হুজুর। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যর কিছু বুঝতে পারলে না? বলে না। বলে শোনো, যদি কোন মুমিন বান্দা আমার উম্মতি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বতকে নিয়ে দিনে 5 মারতাবা নামাজ আদায় করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির জীবনের গুনাহকে এই রকম ভাবে মিটিয়ে দিবে, maaf করে দিবে, যেমন কি যে শুকনো গাছের ডাল হিলাতে সমস্ত পাত ঝরে গেল। যেই মানুষ আল্লাহর মুহাব্বতকে দিলে জমিয়ে নামাজ পড়বে, গাছের ডাল হিলাতে শুকনো পাতা যেমন ঝরে যায়, মানুষের শরীর থেকে তেমনি তার গুনাহ ঝরে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বান্দা, নামাজ কায়েম করুন। আমি আয়াতে পাক তিলাওয়াত করেছিলাম, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আমার আল্লাহ বলেন, হে মাহবুব আপনি বলুন, অবশ্যই আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার উপর ওহী আছে। জোরে বলো, আমার উপর ওহী আছে, উম্মতের উপর ওহী আসে না। যখন উম্মতের উপর ওহী আসে না, তো নবী মানুষ তো বটে, কিন্তু আমার আপনার মতো না, নবী খায়রুল বাশার মানুষ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কয়েকটি কথার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ ধরে